নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক প্রচেত গুপ্ত রচিত একটি ছোট গল্প, পালিয়ে। নার্ভাস ভাব গোপন করার যে কটি সহজ পদ্ধতি রয়েছে তার মধ্যে সহজতমটি হল মুখটাকে হাসি হাসি করে রাখতে হবে, যেন কিছুই ঘটেনি। সোহম সেই নিয়ম মেনেছে। সেও মুখটাকে হাসি হাসি করে রেখেছে, কিন্তু হাসি ফুটছে না, মুখ কাঁচুমাচু লাগছে। সম্ভবত নার্ভাস হলে যে নিয়ম খাটে, অতিরিক্ত নার্ভাস হলে সেই নিয়ম কাজ করে না। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কোনো বড় ধরনের বিপদের মধ্যে পড়েছে। এমন বিপদ যা আগে কখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবার সম্ভাবনাও কম। ইশিকা কচুরিতে কামড় দিয়ে ঠান্ডা গলায় বলল, সোহম, মনে হচ্ছে তুমি যে কোনো মোমেন্টে কেঁদে ফেলবে। তার আগে আরেকবার তরকারিটা দিতে বলো। কচুরির তরকারির জন্য এদের মজার কোনো রেসিপি আছে বলে মনে হয়। খাওয়ার সময় ঝাল বোঝা যাচ্ছে না, পরে ধরা পড়ছে। ফ্যান্টাস্টিক। সোহম চমকে উঠে বলল, কাঁদবো কেন? ইশিকা সুন্দর করে হেসে বলল, সে তো জানি না, মুখ দেখে মনে হচ্ছে। অসুবিধে কিছু নেই, এখানে লোকজন কম। আমরাও বসেছি দোকানের একেবারে এক কোণে। তুমি নিশ্চিন্তে কাঁদতে পারো। সোহম খানিকটা রাগ, খানিকটা অসহায় গলাতে বলল, ঠাট্টা করছো? তোমার কি মনে হচ্ছে এটা ঠাট্টা করবার উপযুক্ত সময়? ডু ইউ থিঙ্ক সো? ইশিকা তার বড় চোখ আরও বড় করে বলল, ও মা, ঠাট্টা করব কেন? সিরিয়াস কথাই তো বলছি। কান্নাকাটির ব্যাপারে তুমি লজ্জাই বা পাচ্ছ কিসের জন্য? বিয়ের পরে সব পুরুষ মানুষই কাঁদে। হোয়াটস রং উইথ ইট? মেয়েদেরটা দেখা যায়, ছেলেদেরটা দেখা যায় না, এই তো ডিফারেন্স। আমার এক মাসির বিয়ের সময় কেলেঙ্কারি হয়েছিল। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য গাড়ি টাড়ি সব রেডি। মাসি সেজে গুজে ঘোমটা টেনে বসে আছে ফিল্মি কায়দায়, কিন্তু ঘর ছেড়ে বেরোতে পারছে না। বিদায় বেলার লগ্ন প্রায় যায়, কিন্তু করবার কিচ্ছু নেই, নাথিং টু ডু। মাসি বেচারির কিছুতেই কান্না পাচ্ছে না। চোখ ভরা জল ছাড়া সে পতিগৃহে যাত্রা করবে কি করে? বিরাট টেনশন। আর শেষ পর্যন্ত, উইল ইউ প্লিজ স্টপ? আমাকে একটু মাথা ঠান্ডা করে ভাবতে দেবে? ইশিকা কচুরিতে মন দিতে দিতে বলল, কি ভাববে? যা হওয়ার তা হয়ে গেছে, অলরেডি ডান। ভাবনা চিন্তা করেই হয়েছে, এমন তো নয় যে আমরা দুম করে কিছু করেছি। সোহমের খুব ইচ্ছে করল টেবিলের উল্টো দিকে বসা রূপবতী তরুণীটিকে একটি জোর ধমক দেয়। ইশিকার সঙ্গে সে আগে কখনো ঝগড়া করেনি এমন নয়, বহুবারই করেছে, কিন্তু ছোটখাটো ঝগড়ায় এই মেয়ে বড় ধরনের রিয়াকশন দেখায়। সামনে ট্রাম, বাস, ট্যাক্সি, মোটরবাইক, রিক্সা যা পায় তাতে ফট করে উঠে পড়ে। প্রেমিকা এই কাণ্ড করলে মেনে নেওয়া যায়, কিন্তু ইশিকা এখন আর তার প্রেমিকা নয়, বিয়ে করা বউ। মাত্র আধ ঘন্টা হলো রেজিস্ট্রি অফিসে সই করে তাদের বিয়ে হয়ে গেছে। স্ত্রীর রেগেমেগে অচেনা কারোর মোটরবাইকের পিছনে চেপে চলে যাওয়াটা কি ঠিক হবে? কেমন দেখাবে সেটা? এখন মাথা ঠান্ডা রাখা দরকার। কচুরি খাওয়া শেষ করে ইশিকা বলল, এবারে রসগোল্লা খাবো। রসগোল্লা? ইয়েস, রসগোল্লা। ফিগার নিয়ে আমার যতই খুঁতখুঁতানি থাক, বিয়ের দিনে মিষ্টি মুখ না করাটা অপরাধ। রসগোল্লা বলো, তোমার জন্যও বলো। সোহম বুঝতে পারছে এই মেয়ে এখন যা খুশি তাই করবে। বিয়ের পরে কিছুদিন যা খুশি তাই করে বিরাট আনন্দ পায়। সে অনিচ্ছার সঙ্গে রসগোল্লা অর্ডার দিল। এরকম একটা তেলচিটে মার্কা দোকানে ঢোকার ব্যাপারেই তার তীব্র আপত্তি ছিল। সহকারী রেজিস্ট্রার লোকটা ফিচেল প্রকৃতির। টাকা পয়সা গুনে নেওয়ার পরে ছোপ ছোপ দাঁতে হেসে বলল, যান, বিবাহের কার্যাদি ওভার। এবারে সবাই মিলে পাশের দোকানে গিয়ে কচুরি সিঙাড়া সাঁটান। এখানে বিয়ে করতে এলে সবাই পাশের দোকানে কচুরি সিঙাড়া খায়। ইশিকা অতি উৎসাহের সঙ্গে বলল, লেটস গো সোহম। সোহমের প্ল্যান ছিল অন্যরকম।
ভেবেছিল ঝামেলা শেষ হয়ে গেলে ট্যাক্সি নিয়ে চায়না টাউন বা পার্ক স্ট্রিটে কোথাও যাবে। সেখানে লাঞ্চ করতে করতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইতিমধ্যে ধরে আনা সাক্ষী দুজন পালিয়েছে। যাওয়ার আগে বলে গেছে দুজনেরই নাকি ভীষণ জরুরি কাজ পড়ে আছে। একেবারে ডাহা মিথ্যে। আসলে তারা পরিকল্পনা করে নবদম্পতিকে একা থাকার সুযোগ দিল। সেটা খারাপ নয়, তবে তার এই পরিণতি কে ভাবতে পেরেছিল? সোহম মিনমিন করে বলল, কোথাও লাঞ্চ করব ভেবেছিলাম যে। ইশিকা সে কথায় পাত্তা না দিয়ে বলল, শুনলে না, এখানে বিয়ে করলে পাশের দোকানে কচুরি খেতে হয়। কে জানে, হয়তো পাপ পুণ্যির একটা ব্যাপার আছে। হোলি কচুরি, এদের সঙ্গে কমিশনের ব্যবস্থাও থাকতে পারে। না খেলে বেচারিরা দুঃখ পাবে। সোহমকে বিস্মিত করে 4টে কচুরির পরে ইশিকার রস টিপে দুটো রসগোল্লাও খেয়ে ফেলল। রুমালে হাত মুছতে মুছতে হাসি মুখে বলল, নাও এবারে বলো, ওয়াই ইউ আর সো নার্ভাস? প্রবলেমটা কোথায়? শুধু নার্ভাস নয়, মনে হচ্ছে তুমি ভয়ও পেয়েছ। আমাকে কি তোমার পেতনি বলে মনে হচ্ছে? পেতনি বউ? সোহম চাপা বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাসছ কেন? লোকে শুনতে পাবে। ইশিকা কৌতুক ভরা চোখে চারপাশে তাকিয়ে গলা নামিয়ে বলল, সরি সোহম, আর হাসব না। নতুন বউয়ের হাসাহাসি ভালো দেখায় না। তবে আমাকে মোটেও নববধূর মতো লাগছে না। জিন্স আর টপ পরে আছি, পায়ে স্নিকার, সঙ্গে ল্যাপটপ কাঁধে নিয়ে কোণে কখনো বিয়ে করতে আসে? কি করব বলো, অফিসে যেতে হবে না? এটা হলো ফাউ বিয়ে। মেন বিয়ের দিন মার্কাটারি সাজব। সোহম বুঝল ইশিকার হাসি সহজে থামবে না। গোপন বিয়ে করার কারণে তাকে যেমন ভয় চেপে ধরেছে, এই মেয়ে সম্ভবত আক্রান্ত হয়েছে হাসিতে। একই ঘটনায় ছেলে মেয়ে দুজনের দুরকমের এফেক্ট। যদিও বিয়ের আগে পর্যন্ত তার নার্ভ যথেষ্ট শক্ত ছিল, শ্যামবাজারের মোড়ে যখন ইশিকার জন্য সে অপেক্ষা করছিল, তখন ভেতরে ভেতরে একটা শক্তি অনুভব করে, বীরের শক্তি। নিজেকে রূপকথার রাজপুত্রটাই লাগছিল। রাজকন্যাকে উদ্ধার করতে বেরিয়েছে। কিন্তু শৈশাবুত শেষ হওয়ার পরই ফট করে কি যেন ঘটে গেল। নিমেষে সব যেন পাল্টে গেল। হাত পা ঠান্ডা হতে লাগলো, কপালে ঘাম, বাঁ হাঁটুতে কাঁপুনি। হাঁটু কি এখনো কাঁপছে? সোহম টেবিলের তলায় হাত দিয়ে দেখল, হ্যাঁ কাঁপছে। বাঁ ডান দুটো হাঁটুই কাঁপছে। ইশিকা উদাসীন ভঙ্গিতে বলল, তোমার কি হাঁটু কাঁপছে? সিভারিং? সোহম অবাক হয়ে বলল, তুমি কি করে বুঝলে? বিয়ের পরপর ছেলেদের হাঁটু কাঁপা একটা স্বাভাবিক সিমটম। ফুলদির হাজবেন্ডের সমস্যা হয়েছিল দাঁতে। বিয়ের পিড়িতে বসেই ঠকঠকানি শুরু হলো। ফুলদি জোরে বকা দিল, তাতে কাঁপুনি আরও বেড়ে গেল। সোহম ফস করে কাঁপা হাতে একটা সিগারেট ধরালো। বলল, বাজে কথা বন্ধ করো। এতক্ষণ মনে হয়নি, কিন্তু এবারে মনে হচ্ছে। কাজটা ঠিক হলো না এভাবে লুকিয়ে। বরং আমরা আরও কয়েকটা দিন ওয়েট করতে পারতাম। ইউ কুড কনভিন্স ইউর ফ্যামিলি। দরকার হলে আমি নিজে যেতাম, তোমার বাবার সঙ্গে কথা বলতাম। ইশিকা তার ব্যাগ থেকে চিরুনি বের করে দ্রুত হাতে চুল আঁচড়াতে থাকে। তার অফিসের সময় হয়ে গেছে। বিদেশি কোম্পানিতে হুট করে হাফ ছুটি পেয়েছে, এই অনেক। বলল, প্রবলেম কোথায় বলবে? বাবার সঙ্গে কথা বলতে তো অসুবিধা নেই। রিস্ক হাফ হয়ে গেল। ইশিকা আবার তার সুন্দর হাসি হেসে বলল, বা হলো না? ডকুমেন্টারি বানানো, কবিতা লেখা, গ্রুপ থিয়েটার করা। বেকার এবং ভীতু পাত্রের সঙ্গে আমার বাবা তার সুন্দরী বুদ্ধিমতী চাকুরিরত কন্যার বিবাহ দেবেন কি না, সে বিষয়ে তোমার কি কোনো সংশয় ছিল না? আমার তো বাবু ছিল। নাও দ্য সংশয় ইজ ওভার। বিয়ের ঝামেলা শেষ। এখন শুধু রাজি করানোর পালা। রিস্ক আর্ধেক। এই সময় ঝুঁকি কমানোটাই হলো আসল ম্যানেজমেন্ট। আর তাড়াহুড়োর কিছু নেই। ঠান্ডা মাথায় গিয়ে একদিন কথা বললেই চলবে। আমার বাবা খুবই চমৎকার একজন মানুষ, নাইস পারসন। মেয়ের পছন্দ অপছন্দকে তিনি যথেষ্ট মূল্য দেন। প্রেমিকের ব্যাপারে কঠিন হলেও জামাইয়ের ব্যাপারে তিনি নিশ্চয়ই নরম হবেন। মনে হয় না উনি তোমাকে 2-4টের বেশি ধমক দেবেন। ধমক? হোক গিলল সোহম।
বান্ধবীর বাবা ধমক দেবে শুনলে খানিক আগে পর্যন্ত লাফিয়ে ঝাঁপিয়ে আস্তিন গুটিয়ে অবশ্যই সে একটা কাণ্ড করে ফেলত। শ্বশুরমশাইয়ের বেলায় কি আর তা করা যায়? মনে হয় না যায়। সোহম আরও মিইয়ে গেল। কাঁধের ল্যাপটপ তুলে ইশিকা উঠে দাঁড়ায়, ঝুঁকে পড়ে ফিসফিস করে বলে, এই যে স্বামী সাহেব, আমি এখন চললাম। আপনি বসে বসে বুকে বল আনুন। আর শুনুন স্যার, সারাদিন যে চুলোয় থাকুন, রাত 10টার মধ্যে বাঁধনদের ফ্ল্যাটে চলে আসবেন। ও আর ওর বর আজ ওদের ফ্ল্যাটটা আমাদের ছেড়ে দিচ্ছে। সোহম চোখ কপালে তুলে বলল, ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে মানে? ইশিকা হেসে বলল, মানে আর কি, তুমি বাড়িতে খবর পাঠিয়ে দেবে সারা রাত এডিটিং চলবে বলে ফিরতে পারবে না। আর আমি বলে দেবো বাঁধনদের বাড়িতে পার্টিতে আটকে গেছি, গাড়ি পাঠিয়ে লাভ হবে না, ওরা কিছুতেই ছাড়ছে না। সেরকম হলে বাঁধনের সঙ্গে মাকে কথা বলিয়ে দেবো। বাঁধন খুব সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে, ও হলো মিথ্যে এক্সপার্ট। সোহমের মনে হলো এবারে সত্যি সত্যি সে কেঁদে ফেলবে। কপালের ঘাম মুছতে মুছতে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইশিকা আরও ফিসফিস করে বলল, আজ আমাদের ফুলশয্যা না, হাঁদা কোথাকার। গোপন বিয়ের কথা ফাঁস করা যায়, কিন্তু গোপন ফুলশয্যা গোপন থাকাই ভালো। সে খবর আমরা ফাঁস করব না। বলার মধ্যে শুধু একটাই কথা, কোনো এক আশ্চর্য কারণে মাঝরাতের দিকে সোহম দুম করে সাহস পেয়ে যায় এবং তার স্ত্রীকে গভীর ভালোবাসায় কাছে টানে। বাঁধন শুধু তার ফ্ল্যাট ফাঁকা করে চলে যায়নি, একটা ঝলমলে লাল রঙের বেনারসি উপহার দিয়ে বন্ধুকে চমকে দিয়েছে। খাটের উপরে প্যাকেটে সেই বেনারসি রাখা ছিল, সঙ্গে 2 লাইনের চিরকুট। ইশিকা, বিয়ের রাতে বউ বেনারসি পরায় তাবড় তাবড় স্মার্ট বরেরাও ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে কাণ্ড ঘটায়। আমি চাই তুই আজ রাতে এই শাড়ি পরে সোহমকে ঘাবড়ে দিবি, সে কাণ্ড ঘটাবে। সেই কাণ্ডের গল্প কাল শুনব। অনেক অনেক শুভেচ্ছা। ইশিকা বন্ধুর দেওয়া শাড়ি পরেছে। নিয়ম মতো ঘাবড়ানোর কথা সোহমের, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ঘটনা ঘটেছে উল্টো। সোহমের বদলে ঘাবড়েছে সে নিজে। বেনারসির আড়ালে সাহসী স্মার্ট বুদ্ধিমতী এই মেয়ের হাঁটু কাঁপছে। শুধু হাঁটু কাঁপছে না, চোখেও জল। মুখ ঘুরিয়ে সেই জল সে লুকোতে চেষ্টা করল। আনন্দের কান্না স্বামীকে দেখাতে তার খুবই লজ্জা করছে। শেষ হলো প্রচেত গুপ্তর গল্প পালিয়ে। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।